তো আজকে এখানে যাচ্ছি। নর্মালি সবসময় আমি যেখানেই বেরোই না কেন, এখন বেশিরভাগই হয় যেটা আমি একাই বেরোনো হয়। আজকেও একটু ঘুরতে যাওয়াই, বাট সেটা একা নয়। আজকে ঘুরতে যাওয়াটা বলা যেতে পারে পরিবার পুরো সবাই মিলেই আর কি। পেছনে মা বাবা অ্যাজ ইউজুয়াল রয়েছে। মা রীতিমতো যেরকম সবসময় গাড়িতে উঠে ঘুমায় সেটাই করছে। গাড়িতে ওঠা 5 মিনিট জেগে থাকবে, ঘুমিয়ে পড়বে। এটা হচ্ছে মার কাজ। ওই জেগে গেছে। অ্যাকচুয়ালি এখন রাস্তাটা খুব খারাপ, জার্কিং হচ্ছে, তো এই জন্য জেগে গেছে, তাই পেছন দিয়ে বলছে বদনাম। তো বেশিরভাগই, বাট আমি যদি দেখাতে পারতাম ভিডিওটা নিয়ে তোমাদেরকে, বাট সেটা সম্ভব নয়। ক্যামেরা করবো, গাড়ি চালাবো, সব তো সম্ভব নয়। তো সেই কারণে দেখাতে পারছি না, নাহলে আমি সেটা তোমাদের প্রমাণ করে দিতাম যে ঘুমাচ্ছিল, এতক্ষণ নাক ডাকছিল। আর বাবা যেরকম চুপচাপ বসেই থাকে, একটা জানলার পাশ ধরে নেবে, একটা জানলা দিয়ে সে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে। সে চুপচাপ প্রাকৃতিক দৃশ্যই দেখছে। আর আজকে সাথে আর একটা কাকু রয়েছে, তো তোমাদের সাথে সবার সাথেই দেখাবো। সেটা ওখানে পৌঁছে গিয়ে কথা বলাবো প্রত্যেকের সাথে। গাড়িতে আর হচ্ছে না কথা বলানো, কারণ গাড়িতে কথা বলাতে গেলে এখানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কথা বলানো যাবে না, আর চলতে চলতেও কথা বলা সম্ভব না, কারণ রাস্তাটা এতই ভালো যে সেটাও পসিবল না। তো সেই কারণের জন্য ওখানে যাই, পৌঁছই, তারপরে তো বনগাঁর ওখানে কোথায় যাচ্ছি সেটা চলো গিয়ে তোমাদের সাথে তারপরে শেয়ার করছি। তো যাওয়া হচ্ছে এখন বনগাঁতে। এবার বনগাঁ নয়, বনগাঁ থেকে একটু আগে ঠাকুরনগরে। তো রাস্তায় প্রচন্ড জ্যাম। যেতে যেতে তোমাদেরকে তো দেখালাম কতটা রাস্তায় জ্যাম ছিল বা কি ছিল। তো প্রচন্ড জ্যাম। এখনো দেখাচ্ছে প্রায় 40 মিনিটস মতো লাগবে। এখন দেখা যাক এই 40 মিনিটস কতক্ষণে কভার করতে পারি। এখন দাঁড়িয়ে আছি হাবড়া রেল স্টেশনে, ওখানে মানে রেল গেটের কাছে দাঁড়িয়ে আছি। তো রেলগেট পার হলেই আবার চলতে শুরু করবো, ট্রেন যাচ্ছে। তো চলো যাই, কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই রেলগেটটার কথাই বলছিলাম, এই রেলগেটটাতেই দাঁড়িয়েছিলাম আর কি। তো এই রেলগেটটা ক্রস করলে পরে তারপরে এখনো 40 মিনিটস বাকি আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার রাস্তাটা বেশি নয়, বাট এতটা রাস্তায় গাড়ি চলে, জ্যাম, টোটো, অটো, মানে কি নেই রাস্তায়, ভ্যান সব আছে, কোনোটা বাদ নেই, সব পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন কি। চলো রেলগেটটা তো পার হয়ে গেল, এবার সামনের দিকে এগোনো যাক আস্তে আস্তে। তো মোটামুটি আমি পৌঁছে গেছি, মোটামুটি বললে ভুল হবে, পৌঁছেই গেছি। আর 2-3 মিনিটের ব্যাপার। তো আমি যাদের বাড়ি যাচ্ছি আর কি ওদেরকে ফোন করে দিলাম, কারণ ওদের যে বাড়ির রাস্তা সে রাস্তায় গাড়ি ঢুকবে না। ছোটটা ঢুকে যেত, বাট আমার এই বড় গাড়িটা ঢুকবে না। তো সেই কারণের জন্য ওদেরকে ফোন করে দিলাম। এবার ম্যাডাম অলরেডি এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ম্যাডামকে দেখাই যাচ্ছে। তো এখন দেখা যাক কি করা যায়, কোথায় গাড়ি রাখা যায়। চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো যাদের বাড়ি যাওয়ার জন্য এসেছিলাম, চলে এসেছি। এখন ওদের বাড়ির এই রাস্তাটা দিয়ে গাড়ি ঢুকবে না আর কি। তো সে কারণের জন্য গাড়িটা রাস্তা এক সাইডে দাঁড় করিয়ে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন দেখাচ্ছি। সামনে মা আর এক কাকু এসছেন, উনি হেঁটে হেঁটে যাচ্ছে। আর যে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার দাদার মেয়ে। ওর নামটা ভালো নামটা কি প্রমিতা না কি যেন, ডাকি হচ্ছে পুচু বলে, পুচু রানী। এই যে আমাদের পুচু রানী, পুচু রানী চলছে ঠাকুমাকে নিয়ে। আর
পিছনে এই কাকু আর বাবা, আপনাদের দেখাচ্ছি পুরোটাই গ্রাম্য পরিবেশ, ভালো। এটা আমাগো বাড়ি না, এখানে ভাষাগুলো বেশ সুন্দর শুনতে পারবেন। আমাগো বাড়ি, তামাগো বাড়ি। ওই দেখুন এখানে এইভাবে কি আগুন জ্বালিয়ে দিয়েছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, এখানের পুরো গ্রাম্য একটা ভাষা শোনা যাবে, একদম সেই বাংলাদেশের ভাষা যেটা বলা যায় আর কি, সেটা শোনা যাবে। তো যাই হোক, চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আর তারা যথারীতি পিছিয়ে পড়েছে, আর মা এসেই শুরু করে দিয়েছে, ও বৌদি, ও কাকি, ও জেঠি। যাই হোক, চলুন এগোতে থাকি। দুজনে মিলে হাঁটছে, দেখুন পুরো মানে সেই নিজেদের অসুস্থ নয়, এটা হচ্ছে হেলে দুলে চললেই হলো সেই রকম ভাবে। দেখো, হ্যাঁ একদম, এইটা হচ্ছে সেই, এইটা হচ্ছে ঠিক। তো আলটিমেটলি এসে পৌঁছলাম। এই হচ্ছে ওদের বাড়ি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঠাকুরনগরে। তো আমার মাস্তুতো দাদার বাড়ি, সেখানে এসছি। এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। এই কলকাগুলো যেগুলো দেখছেন, এটা পুচু ম্যাডামের হাতের কাজ সমস্তটাই। আর একটু ওদের বাড়িতে এখন হচ্ছে দাদা বাইরে থেকে এসে একটু, ও কাজের পারপাসে বাইরে থাকে, কাতারে থাকে। তো সেখান থেকে এসে এবার একটু ঘরের কিছু কাজ করলো, টাইলস বসালো। তো সেই সমস্ত কিছুর জন্য তো সেগুলো হলো। এবার এখন গুটি উপায়ে যাওয়া হচ্ছে ঘুরে। গাছ, ছাদে কি সুন্দর গাছ লাগিয়েছে, যেটা একদমই শুকিয়ে গেছে, গোড়ায় জল টল নাই, বাট ফুলটা খুব সুন্দর হয়ে রয়েছে। এই একটা, এই গাছগুলো, আর এগুলো একটুখানি শুকিয়ে গেছে, কারণ হচ্ছে এই যে কাজ হচ্ছে তাই। আর এই হচ্ছে দাদার ছেলে, আমাদের বাবু। এই দেখো, এই দেখো পালাচ্ছে নাকি, পালাচ্ছে। স্কুল দিয়ে আসলি নাকি তুই এখন? তো এতক্ষণ ধরে তো এই পুচু ওদের সবার সাথে তোমাদের পরিচয় করালাম, মানে আমার দাদার মেয়ে, দাদার ছেলের সাথে। এবার দাদার সাথে পরিচয় করাচ্ছি। এই যে দাঁড়িয়ে রয়েছে এখানে হচ্ছে দাদা, আর এইটা হচ্ছে দাদার ঠাকুর ঘর। দেখো কি সুন্দর। এখানে মা মনসা রয়েছেন, আর কারেন্টের কাজ হচ্ছে। তো দেখো, দারুণ না মূর্তিটা, কি সুন্দর। মা মনসা, এখানে মা লক্ষ্মী, সরস্বতী, ওইখানে দেখো একটা কি সুন্দর শিবলিঙ্গ রয়েছে, দারুণ। আর বাইরে তো কাজ হচ্ছে, এবার গাড়িতে একটু কাজ হলে যেটা হয়। আর এইখানে কি সুন্দর দেখো, ঠাকুর মন্দিরটার পাশে এইখানটাতে দেখো এই করেছে, হাতের কাজ করেছে। আর এইখানে দাদা একটা সুন্দর গেট বানিয়েছে আর কি। এইটা ওদের বাড়ির থেকে বাইরে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ আসছিলাম। এই হচ্ছে ওদের বাড়ি ঢোকার জায়গা। এইটা হচ্ছে বৌদি, পালাচ্ছে আগে থেকেই। বাড়ির মেন কি যেন বলে ওটাকে, মেন কর্তি। হ্যাঁ, মেন কর্তি। এই বৌদি সকাল থেকে উঠেই আসবো বলে ওই দেখো সব রান্না বান্না করে রেডি করে রেখে দিয়েছে সব। ওই দেখো কি সুন্দর সুন্দর পাঁপড় ভেজেছে।